হাই গাইস, কি অবস্থা? আশা করি অনেকে ভালো আছেন। আবার একটা নিউ টেক্সট অ্যানিমেশন ভিডিও এডিটিং প্রিভিউ তো আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এরকম ভিডিও ভাই আপনাদের আমি আজকে এডিটিং করতে শেখাবো A to Z ভাই। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারাও সেম এরকম ভাই এডিটিং করতে পারবেন, একটু এদিক ওদিক না। তো বেশি দিন আগে চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম একটা এডিশন ডাউনলোড করে নেবেন। এরকম আসবে ইন্টারফেস। ডাউনলোড করার পর এখানে প্লাসে ক্লিক করে রেশিও 9:16 নিয়ে নেবেন। আর এখানে আপনার ইচ্ছা মতন রেশিও নিয়ে নেবেন। কালার ব্যাক থেকে যে ক্লিক করবেন। এখানে প্লাসে ক্লিক করে সর্বপ্রথম ডবল এ টেক্সট এডিট এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে মানে আপনার যে কোনো টেক্সট নিয়ে নেবেন আপনারা। এদিকে 3 যেটা দাগ আছে এখানে টেক্সটটা মিলে আর এই কালারটা আমি সাদা, কালারটা সাদা। এখানে পিটি টেক্সট এটা আপনার 36 রাখবেন আর এটা আপনারা বাড়িয়ে দেবেন। আর এখানে রোবটিক ক্লিকে ফোনটা নেবেন, মাহফুজ এসাক, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন ফোনটা। আর এই ফোনে ভাই অনেক ফিচার আছে, তো আপনারা অবশ্যই ফোনটা নেবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ফ্রি ফোন ভাই। সো এরকম আসবে ইন্টারফেস। এবার এখানে ট্যাক্সে ক্লিক করে মুভমেন্ট আসলাম। এখানে প্রথমে একটা পাশে লাগাবেন এবং শেষে একটা, আর এবং 1 মিলি রেশনের মধ্যখানে একটা লাগাবেন এরকম। তো প্রথমে চলে আসবেন প্রথম কি ফ্রেন্ডটাতে, আর এটাতে সেমভাবে আপনার কোনাতে করবেন এরকম থাকবে কোনাতে। আবার শেষেটাই চলে যাবেন সেম, এটা আপনারা কোনাতে করবেন এরকম। এই দাগে এখানে লাল দাগ আসবে। তো আবার এখানে 15 সেকেন্ডে চলে আসবেন আমরা প্রথমে, এদিকে কাবের মতন আছে, তো এটা একটু দাগের এদিকে আর এটা দাগের এদিকে এরকম থাকবে। আবার শেষে সেম, আবার কাবটা এরকম করবেন, শেষেরটা তো সেম, মানে প্রথমে যেরকম করেছিলেন সেম। তারপর শেষেরটা এটা ক্লিক করবেন, রোটেট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে। তো এরকম আসবে ইন্টারফেস, এরকম আসবে। সো আমাকে ফলো করুন, আশা করি ভাই সেম আমার মতন ভিডিও আপনাদের হয়ে যাবে। সো এবার এখানে আমরা শুধু ইফেক্ট অ্যাড করবো। সো ট্যাক্সে ক্লিক করে এখানে ইফেক্ট, এখানে এড ইফেক্ট, এখানে আপনারা সার্চিং করুন WAV আপনারা নেবেন প্রথমে। স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে ইফেক্টটা খুঁজবেন, প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষে একটা পাশ লিখে 1.00। আর নিচে স্পেসিং এটা আপনারা কমিয়ে দেবেন, এটা 3.00 করে দেবেন, 3.00 এটা থাকবে। আর নিচে ম্যাগনেট এটা 1.00। সো এখান থেকে ব্যাক দেবেন। সো এরকম আসবে ইন্টারফেস, এরকম আসবে। সো আবার এখানে ট্যাক্সে ক্লিক করে আবার এইদিকে ইফেক্ট, আবার নিচে ইফেক্ট, এখানে আপনারা সার্চ করুন CUR নিবেন। প্রথমে ইফেক্টটা দেখতে পাচ্ছেন, প্রথমে ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে। ইফেক্টটা করে আপনারা প্রথমে অফসেট দেখতে পাচ্ছেন, এখানে একটা আপনারা প্লাস লাগিয়ে দেবেন। তো এটাতে আমরা 350 করবেন এবং শেষে একটা পাশ লাগবেন। আর এটা আপনারা বাড়িয়ে দেবেন, এটা আপনারা একদম 990 করে দেবেন, 990। আর এখানে আপনারা 990 করবেন। আর এখানে রেডিয়াসটা দেখতে পাচ্ছেন, এটা একদম আপনারা মানে 0 করে দেবেন, রেডিয়াসটা একদম আপনার 0 থাকবে। সো এখানে ইফেক্ট বুঝে পারবেন। সো এরকম আসবে ইন্টারফেস, এরকম দেখতে পাচ্ছেন আপনারা। সো আবার এখানে আপনারা এরকম আসবে ইন্টারফেস। সো আবার এখানে ট্যাক্সে ক্লিক করে আবার এদিকে ইফেক্ট, আবার নিচে ইফেক্ট, এখানে আবার সার্চ করুন KAL লিখবেন। প্রথমে এই ইফেক্টটা আসবে, এই ইফেক্ট নিয়ে নেবেন। প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে ইফেক্টটা করে আপনারা করে নেওয়ার পর এখানে চলে যান 1 মিনিট 15 সেকেন্ডে যাবেন এরকম। এখানে একটা পাশ লিখে এটা 0 থাকবে এবং শেষে একটা পাশ লাগাবেন, আর এটা আপনারা ফুল করে দেবেন। আর নিচে এখানে ক্লিক করে এটা অন আছে, তো এখানে ক্লিক করে এটা অফ করে দেবেন। অফ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট এরকম আসবে, ইফেক্ট। সো আবার এখানে ট্যাক্সে ক্লিক করে আবার এইদিকে ইফেক্ট, আবার নিচে ইফেক্ট, এখানে আবার আপনারা সার্চ করুন RI নেবেন, RI রিভেন্স ইফেক্টটা নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিং দিকে ইফেক্টটা এখন আমরা প্রথমে ম্যাগনেট এটা 200 আছে, তো এটা আপনারা ফুল করে দেবেন, একদম 1000 করে দেবেন। ফ্রিকোয়েন্সি কী করে দেবেন, ওই দিকে ক্লিক করে এটা আপনাদের 1000 করে দেবেন, এটা জাস্ট এটা আপনারা 1000 করে দেবেন। আর ফেসে ক্লিক করে প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষে একটা প্লাস লাগিয়ে এটা আপনার 7 পয়েন্ট করে দেবেন, 7.00 এরকম। আর নিচে এখানে অফসেটে কিছু করতে হবে না, এখানে কালারের চাইলে আপনার কালারটা বাড়াতে পারেন। আর স্মুথিং লেখাটা আছে, এটা আপনারা ফুল করে দেবেন। আর 3 কালার এটা আপনারা ফুল করে দেবেন। আর এখানে চান তো কালারটা আপনারা চেঞ্জিং করতে পারেন। সো আমি চেঞ্জিং করলাম না, এখানে কালার চেঞ্জিং করতে হলে চেঞ্জিং করে দেবেন এখানে ক্লিক করে। সো এরকম আসবে ইন্টারফেস, এখানে ক্লিক করে কালারটা আপনার দিয়ে দেবেন, আপনার যে কোনো একটা কালার দিয়ে দেবেন এখানে ক্লিক করে। সো এরকম আসবে ইন্টারফেস, দেখতে পাচ্ছেন। সো আবার এখানে ট্যাক্সে ক্লিক করে আবার এদিকে ইফেক্ট, আবার নিচে ইফেক্ট, এখানে আবার সার্চ করবেন RI রিভেন্স ইফেক্টটা আবার নিয়ে নেবেন। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা স্ট্যান্ডার্ড দিয়ে নিয়ে নেবেন, এই ইফেক্টটা আপনারা করে নেবেন। আবার প্রথমে সেম ম্যাগনেটটা এটা 200 আছে, তো এটা আপনারা সেম 1000 করে দেবেন আপনারা এটা। আর ফ্রিকোয়েন্সি কী করবেন না, এখানে ওয়েব দিয়ে ক্লিক করে এটা আপনারা সেম 1000 করে দেবেন, এটা আপনারা এরকম 1000। আর নিচে ফেসে ক্লিক করে প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষে একটা পাশ লিখে এটা 5.0 করবেন, এটা 5.0 থাকবে আপনাদের এরকম। আর নিচে অফসেট এটা -80 করবেন, 0.80 মাইনাস থাকবে। আর এদিকে চাইলে মানে 3 কালার এটা আপনারা ফুল করে দেবেন, আর স্মুথিং এটা ফুল করে দেবেন। আর এখানে চান তো মানে কালারগুলো চেঞ্জিং করে দিতে পারেন আপনারা, এখানে ক্লিক করে মানে যে কোনো একটা কালার দিয়ে দিবেন, এখানে ক্লিক করে যেটা আপনাদের ভালো লাগে দিয়ে দিবেন কালার। সো এখান থেকে আপনারা এবার ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন।
সো আবার এখানে টেক্সটে ক্লিক করে আবার এদিকে ইফেক্ট, আবার নিচে এড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন STRI স্টাইপ ইফেক্টটা নিন। প্রথমে দেখছেন এই ইফেক্টটা স্ট্যান্ড সেটিং দিয়ে ইফেক্টটা খুলে নেব আমরা। প্রথমে কাউন্টার এটা 2 পয়েন্ট করবেন, 2.0 এরকম, আর ওই দিকে কিছু করতে না অ্যাঙ্গেলও। তো ফেসে ক্লিক করবেন, ফেসে ক্লিক করে প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষে একটা পাশ লিখে এটা আপনারা বাড়িয়ে দেবেন। এটা বাড়িয়ে দেন আপনারা, এটা 5.0 করবেন এরকম 5.0, আর এখানে কালারটা চেঞ্জিং করে দেবেন, মানে যে কোনো একটা কালার দিয়ে দেবেন। আর নিচে এখানে দেখুন স্মুথিং, এটা আপনারা বাড়িয়ে দেবেন 200 করে দেবেন 240, এরকম 240 থাকবে। সো এরকম আসবে ইন্টারফেস, দেখতে পাচ্ছেন আপনারা। সো আবার এখানে টেক্সটে ক্লিক করে আবার এদিকে ইফেক্ট, আবার নিচে ইয়ার ইফেক্ট, এখানে আবার সার্চ করুন এস এজ এ নেবেন। প্রথমে এই ইফেক্ট আসবে, এই ইফেক্ট দিয়েটা নিয়ে নেবেন আপনারা স্ট্যান্ডার্ড সেটিং থেকে। এই ইফেক্টটা করে আপনারা এটা খুলে নেবেন শুধু, আর এর কোনো কাজ নেই। সো এখান থেকে ব্যাক দিবেন। সো আবার এখানে টেক্সটে ক্লিক করে আবার এই দিয়ে ইফেক্ট, আবার নিচে ইয়ার ইফেক্ট, এখানে আপনারা আবার সার্চ করুন এস এ টি নেবেন। প্রথমে এই ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে। এই ইফেক্টটা করেন আপনারা, প্রথমে এটা 0 আছে, তো এটা আপনার ফুল করে দেবেন 1.100, আর নিচে এটা আপনার ক্লিক করে এটা 1 আছে, তো এটা আপনার 2 করে দেবেন। সো 2 করে দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস এখানে। তো দেখতে পাচ্ছেন আপনারা, আবার টেক্সটে ক্লিক করে আবার এই দিয়ে ইফেক্ট, আবার নিচে এড ইফেক্ট, এখানে আপনারা আবার সার্চ করুন এজ ইউ নিবেন। প্রথমে আবার এই কালারিং ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে। ইফেক্টটা খুলে নেবেন, প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষে একটা পাশ লিখে এটা আপনার 300 করে দেন, মানে কালারটা যতদূর আপনারা বাড়াতে চান। এখানে দেখতে পাচ্ছেন যত বাড়াবেন কালারটা চেঞ্জিং হবে, তো মানে যত আপনারা বাড়াতে চান তো বাড়িয়ে দেবেন। আমি 300 রাখছি। সো এরকম আসবে ইন্টারফেস, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জিং হবে, এরকম আসবে। সো এবার আপনারা কী করবেন, এখানে প্লাসে ক্লিক করে এখানে অডিও থেকে মিউজিকটা নিয়ে নেবেন, যে মিউজিকটি এলইডি ভিডিও বানাতে চান আপনারা। সো এবার এখানে আপনারা প্লাসে ক্লিক করে সেভ নিয়ে নেবেন, আর এখানে 3 ডটে ক্লিক করে এটা আমরা ফুল কমিশন, আর এই কালারে ক্লিক করে এটা ব্ল্যাক করে দেবেন কালারটা। সো এই ডটে ক্লিক করে এদিকে টাইমারে ক্লিক করে এখানে 2 বার ক্লিক করবেন, এটা অটোমেটিক যাবে যতদূর মিউজিকটা থাকবে। তারপর এটা ক্লিক করবেন, অটোমেটিক শেষ যাবে। তো এখানে ক্লিক করে আবার প্রথমে চলে আসবেন, ওই ডটে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে ইয়ার ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা কপি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন আপনারা। প্রথমে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে, এখানে ব্যাক দেবেন। আবার দেখতে পাচ্ছেন ইয়ার ইফেক্ট, এখানে ক্লিক করে আবার এখানে সার্চ করুন SIM সিম্বল স্টেপটা নিয়ে নেবেন। আবার আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সিম্বল স্টেপটা, এটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে। এই ইফেক্টটা খুলে নেবেন আপনারা। খুলে নেওয়ার পর প্রথমে ক্লিক করে প্রথমে একটা পাশ লাগিয়ে দেবেন এবং শেষে লাগাবেন এখানে এখন জেটে ক্লিক করে এখানে একটা পাশ লাগাবেন। তারপরে আর এটা আপনার 2000 করে দেবেন, কি 2000 করে দিতেন আপনার ইচ্ছা মতন এখানে রাখতে পারেন। XY আছে অনেকগুলো, তো আপনার ইচ্ছা মতন রেখে দেবেন। আর এখানে স্কেলে ক্লিক করে 1.70 করে দেবেন, আর নিচে সাইজে ক্লিক করে 1.40 থাকবে। আর নিচে ক্লিক করে এখানে কালার দেখতে পাচ্ছেন, সো কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার প্রথমে চলে আসবেন, প্রথমে একটা পাশ লিখে এদিকে কালার মানে আপনার ইচ্ছা মতন দিয়ে দেবেন। আবার আসবেন এখানে 5 মিনিটে আসবেন, এখানে আবার একটা পাশ লিখে এদিকে আবার কালারটা চেঞ্জিং করে দেবেন। সো আবার আসবেন 10 মিনিটে, আবার আসবেন 10 সেকেন্ডে, এখানে ক্লিক করে আবার একটা আপনারা প্লাস লাগিয়ে দেবেন, এখানে ক্লিক করে যে কোনো একটা দিয়ে দেবেন। আবার আসবেন এখানে ক্লিক করে আবার একটা প্লাস দিয়ে দেবেন, এখানে ক্লিক করে এরকম মানে কিফ্রেম দিয়ে যাবেন আপনার যতগুলো মানে কালার চেঞ্জিং করতে চান আমরা। সো এরকম ক্লিক করে এখানে আবার একটা প্লাস দিয়ে শেষে একটা প্লাস লিখে এদিকে আবার একটা প্লাস দিয়ে দেবো। সো এরকম দেখতে পাচ্ছেন। সো আবার ওই ডটে ক্লিক করে আবার এদিকে ইফেক্ট, আবার নিচে ইয়ার ইফেক্ট, এখানে আপনারা আবার সার্চ করুন SAT নেবেন। প্রথমে এই ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে, এই ইফেক্টটা খুলে নেবেন। প্রথমে এটা 0 আছে, তো এটা ফুল করে দেবেন 1, আর নিচে এটা 0 আছে, এই 1 আছে, তো এটা 2 করে দেবেন। সো আবার এখানে ইয়ার ইফেক্ট, এখানে আপনারা আবার সার্চ করবেন এজ ইউ নিবেন। আবার এই কালারিং ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে, এই ইফেক্টটা আবার খুলে নেবেন আপনারা। প্রথমে একটা পাশ লিখে 0 এবং সিম্বল স্টাইপের শেষে একটা পাশ লাগাবেন আপনারা, শেষে একটা পাশ লিখে এটা বাড়িয়ে দেবেন আপনারা 300 করে দেবেন, এটা 300 এরকম। সো এরকম আসবে ইন্টারফেস, দেখতে পাচ্ছেন। সো আমার ভিডিও লিঙ্কটা আছে, সেই লিঙ্কে আপনারা ওপেন করবেন। এখানে লিঙ্কটা ওপেন করার পর এরকম আসছে ইন্টারফেস, এখানে গ্রুপ 1 ক্লিক করে এদিকে প্লাসের খুব আছে, এখানে ক্লিক করে কপি করেন। কপি করার পর প্রথম প্রজেক্টে চলে আসবেন। প্রথম প্রজেক্টে আসার পর এখানে প্লাসের খুব আছে, এখানে ক্লিক করে পেজ দেখতে পাচ্ছেন, তো মানে পেজ করে দেন ওটা। আর এই লেয়ারটা আপনারা এখান থেকে 15 সেকেন্ড যেখান থেকে আছে এখানে ক্লিক করে এখানে টাইমার এটা বাকি সময়টা ছোটো করে দেবেন আপনারা। তো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে ওই যে গ্রুপ 1 লেয়ারে ক্লিক করে এদিকে টাইম মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে দেবেন। ক্লিক হওয়া এটা মিডিলে আছে কিনা এটা একটু চেক করে নেবেন আপনারা। সো মিডিলে আছে এরকম, তো এরকম আসবে ইন্টারফেস আর কি, এখানে তো দেখতে পাচ্ছেন। তো এখানে এবার ইফেক্ট অ্যাড করবো আমরা, যে গ্রুপ 1টা প্রেস করলেন, সো ওই গ্রুপ 1 ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে ইয়ার ইফেক্ট, এখানে সার্চিং করুন আপনারা RAYS লিখবেন, RAYS,
এখানে সার্চ করুন FRAC ফ্যাক্টর রেজ, এখানে 2 নম্বর ইফেক্টটা নিয়ে নেবেন। স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে ইফেক্টটা খুলেন আপনারা প্রথমে রিল্যাক্স। তো এটা আমরা এক্সট্রা এদিকে আপনারা 80-90 করবেন। আর এই নিয়ে রিভলিউশনে ক্লিক করে প্রথমে একটা পাশ লাগিয়ে দেবেন আপনারা। এখানে একটা পাশ লেগে এটা আমাদের 0 থাকবে এবং শেষে একটা পাশ লেগে এটা আমরা 5.0 করে দেবেন। এরকম 5.0 করে দেবেন আপনারা। আর নিচে স্কেলে দেখতে পাচ্ছেন, স্কেল করে প্রথমে একটা পাশ লেগে এটা আমরা 1.1 থাকবে এবং শেষে একটা পাশ লাগাবেন। এটা আমরা 2.45 কি 40 রাখবেন, এরকম 40। আর নিচে আপনারা ইন্টেন্সিটি এটা আমরা ফুল করে দেবেন। আর নিচে এখানে সিলার আছে, ইয়েরটা শুধু আপনারা 2 করবেন, 2-3। আর এদিকে কালার 1-এ ক্লিক করে এদিকে আপনারা সাদা করে দেবেন। আর কালার 2-তে ক্লিক করে এখানে আপনারা মানে কালার দিয়ে দেবেন, একটা যে কোনো কালার দিয়ে দেবেন এখানে ক্লিক করে। আর এটা যে 4 আমরা কমিয়ে দেবেন, এটা আমরা 2 থিবেন, শুধু 2। তো ব্যাক দিবেন আপনারা। সো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। আবার ওই গ্রুপ 1-এ ক্লিক করে আবার এদিকে ইফেক্ট, আবার নিচে ইফেক্ট, এখানে আপনারা আবার সার্চ করুন SAT নেবেন। প্রথমে ইফেক্টটা নেবেন, আবার স্ট্যান্ডার্ড সেটিং দিকে ইফেক্টটা নেওয়ার পর আবার এখানে ইফেক্ট, এখানে আবার ক্লিক করে এখানে আবার সার্চিং করে আপনারা এজ ইউ নেবেন। প্রথমে আবার ইফেক্টটা নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিং দিকে ইফেক্টটা এখন নেবেন। তো প্রথমে চলে আসেন, প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষে একটা পাশ লিখে এটা মানে কালারটা যদ্দূর আপনারা বাড়াতে চান, তো আপনারা এখানে 200-300 রাখে দেবেন। আপনার কালারটা যদি বাড়াতে চান আপনারা, জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে আমি 300 রাখছি। তো এরকম আসবে ইন্টারফেস, দেখতে পাচ্ছেন আপনারা। এবার কি করবেন, এই গ্রুপ 1-এর লেয়ারটাতে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর এটা আপনার ট্যাক্সের নিচে করবেন, ট্যাক্সের নিচে করবেন আপনারা এই গ্রুপ 1টা। এটা যে গ্রুপ 1-এ ক্লিক করে এটা আপনার ট্যাক্সের নিচে করবেন, এরকম ট্যাক্সের নিচে করবেন আপনারা। সো এরকম আর কি থাকবে। তো এটা একটু ছোটো হয়ে গেলে তো আবার গ্রুপ 1-এ ক্লিক করে এটা একদম এরকম ভিড়িয়ে দেবেন, এরকম থাকবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবার কী করবেন, এখানে গ্রুপ 1-এ ক্লিক করে নিচে এদিকে ক্লিক করে আর ট্যাক্সটাতে ক্লিক করে এটা আপনারা গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর এরকম আসছে। এবার আপনারা এই গ্রুপ 2-তে ক্লিক করে এখানে প্লাসন কপি যায়, এখানে ক্লিক করে এখানে আপনারা দেখুন কপি করে নেবেন। সো তারপরে আপনার এরকম করে শুধু এদিকে আপনারা পেস্ট করে যাবেন, এরকম করে এখানে শুধু আপনারা পেস্ট করে যাবেন। এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন সেম আমার মতন ভিডিও ভাই। সো যারা ভিডিওতে আছো ভাই অবশ্যই একটা লাইক। এখানে দেখতে পাচ্ছেন ভাই সেম আমার মতন ভিডিও ভাই, আমি যেভাবে এডিটিং করি। আর এখানে যদি মানে এটা ছোটো করতে যান তো এখানে এই লেয়ারে ক্লিক করে দিকে টাইমারে এটা এখান থেকে ছোটো করে দেবেন। আর টেক্সট কীভাবে চেঞ্জিং করতে আপনার তো জানেন। এখানে এই গ্রুপ 2-তে ক্লিক করে এখানে এডিট গ্রুপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করে এখানে চেঞ্জিং করে দেবেন আপনারা। চেঞ্জিং করার পর ব্যাক করবেন, আর এখানে দেখতে পাচ্ছেন সেম আমার মতন ভিডিও ভাই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ভাই। আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন ট্যাক্স সেনশন ভিডিও আরও পেতে। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিও। বাকি এরকম করে আপনারা কপিস করে যাবেন আর ট্যাক্সগুলো চেঞ্জিং করে দিয়ে যাবেন ভাই। সো সেম আমার মতন ভিডিও হয়ে যাবে।